সশস্ত্র বাহিনী নির্ধারিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইন কানুন প্রতিষ্ঠিত করা উচিত, যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে। সেটার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা আজকে আমরা যে দাবিটা জানাচ্ছি আপনাদের বিভিন্ন মাধ্যমে, সেটা সরকারের কাছে আমরা নিয়ে যাবেন। শুধু সরকারই না, আমাদের এই আবেদন আমরা করতে চাই জাতির কাছে, সিভিল সোসাইটির কাছে, মিডিয়ার কাছে, সবার কাছে। এমনকি আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছে আবেদন করতে চাই। এই বাহিনী কিন্তু আমাদের শত্রু নয়, আমরা এই বাহিনীর সদস্য। এখনো যারা চাকরিতে আছে তারা আমাদের ভাই বোন, তারা বুঝতে পারছে না যে আমরা যে দাবিটা করছি সেটা তাদের জন্য করছি। আমরা তো বের চলে এসেছি। দুদিন পরে এই সমস্ত কালাকানুন ব্যবহার করে আরেকটা সরকার যদি তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেয় অন্যায় হবে, তাদের লিগ্যাল রিকোর্স কি? সো আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছে আবেদন করতে চাই যেন তারা আমাদের দাবিগুলি সহমর্মিতা প্রকাশ করে এবং অতি সত্বর একটা জাতীয় স্বাধীন কমিশন করে আমাদের এই সমস্ত দাবিগুলো সুরাহা করা হয়। সো এই প্রপোজালটা যদি সরকার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু আমাদের কাজটা এইটা রুদ্ধ হয়ে গেল। সো আমরা চাচ্ছি সরকার এটাকে অ্যাপ্রুভ করার আগেই আমরা আমাদের দাবিটা বা আমাদের কনসার্নটা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সো দ্যাট এটাকে রিভিউ করা হয়, এটাকে ব্লাইন্ডলি সাইন করে দেওয়া না হয়। আমাদের যেটা ওয়ারি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল। সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে একটা প্রমোশন বা পোস্টিং করতে পারে নাই, যেটাই সামরিক বাহিনী বা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যারা নেতৃত্ব করছে। তো আমাদের কনসার্ন যে আমাদের এই কেসগুলো সরকারকে যদি আমরা আগে থেকে না সেন্সিটাইজ করি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আমাদের জন্য আরো একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে। সেই জন্য আমরা তার আগেই অ্যাপ্রুভ করার আগেই ইয়ে করতে চাচ্ছি। সেকেন্ডলি, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনারা সবাই যারা বঞ্চিত তারাই তো আপনাদের সামনে এসেছি এবং আমাদের সাথে আরো আছে। এবং আমরা কখনোই বলছি না যে সামরিক বাহিনী অনেকে অন্যায় করে নাই। সেটা কি অন্যায় করেছে আমরা সবাই জানি। ফ্যাসিস্ট আমলের সময় এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিক বাহিনীগুলো অনেক বড় বড় অন্যায় জড়িত হয়েছে, সেটা আমরা ইয়ে করছি না। বাট আমরা তো সেই দলের লোক না, তাহলে তো আমরা চাকরি থাকতাম বা আমরা পুরস্কৃত হতাম। ঠিক আছে? তো দ্যাটস এ ডিফারেন্ট থিং। আরেকটা প্রশ্ন কি ছিল? আচ্ছা, স্বাধীন কমিশন কেন? Look, we are part of the government, we are part of the nation. যে কোনো একটা রিফর্ম করতে গেলে কমিশন কিন্তু কোনো ডিসিশন নেয় না, কমিশন রিকমেন্ডেশন দেয়, তাই না? আমরা চাচ্ছিলাম একটা স্বাধীন কমিশন যেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে। আমরা চাই একজন জাস্টিস, অ্যাপিলেট ডিভিশন, একজন রিটায়ার্ড জাস্টিস প্রধান থাকবেন, মানবাধিকার কর্মী থাকবেন, লয়াররা থাকবেন, সিভিল সোসাইটির ইম্পর্টেন্ট যারা শ্রদ্ধাভাজন মানুষগুলো থাকবেন, মিডিয়া থেকে থাকবেন, এবং আমরা আমাদের রিটায়ার্ড অফিসার থাকতে পারি। তাহলে হবে কি এটা হোলসাম। ইউ সি উই আর ভেরি মাচ পার্ট অফ দ্য সোসাইটি। এটা ভুল হয়, আমাদের সামরিক বাহিনীর কথা চিন্তা করি মনে হচ্ছে আলাদা একটা জগৎ, আসলে তা না। আমরা কিন্তু আপনাদেরই অংশ, আমরা জাতির অংশ। এবং যে দেশে সামরিক বাহিনীর জগৎ সেপারেট থাকে, একটা আলাদা গোষ্ঠী হয়ে যায়, সেখানে সমস্ত সমস্যাগুলো হয়ে যায়। আমরা চাই জাতীয়তাবাদী ন্যাশনালিজম কোনো দল নাই। যারা ন্যাশনালের জন্য চিন্তা করে, যারা আমরা কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না। জাতীয়তাবাদী বলতে আমরা বিএনপি বলছি না। We are talking about nationalism. Nationalism much beyond BNP or আওয়ামী লীগ or anything. একটা আওয়ামী লীগের লোক কিন্তু ন্যাশনালিস্ট হতে পারে না। যে জাতিকে চিন্তা করে, জাতিকে সবার আগে স্থান দেয়, যে ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে আমাদের সার্বভৌমত্বকে বিকায় দেয়, তারই ন্যাশনালিস্ট। সেটাই বলতে আছে, উই ডোন্ট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি। বৈষম্যের শিকারে যারা আছে
তারা আছেন কিনা, আপনাদের সময় যারা বিভিন্ন অপরাধে 15 বছর অপরাধে যাদের চাকরি আছে তারাও এর সঙ্গে যুক্ত আছেন কিনা সেই বিষয়টা আমরা শুনেন, একটা কমিশন যদি হয় ডেফিনেটলি যদি এরকম কোনো লোক থাকে, আমরা যদি কেউ এই ধরনের অ্যাপ্লাই করে, যে কোনো একটা যখন হলে আপনি দেখেছেন যে এবার যখন যে যে বিপ্লবের সাথে যারা জড়িত ছিল এই সমস্ত ছাত্র তাদের তাদের ব্যাপারে অ্যাড্রেস করার জন্য একটা যখন কমিটি করা হলো, সেখানে অনেক মানুষ কিন্তু নাম লিখিয়েছে যারা এর সাথে জড়িত ছিল না। সো উই কান্ট সে দ্যাট আমরা কমিশন যখন হবে তখন কিছু অ্যাপ্লিকেশন করবে না যারা আসলে অপরাধী, সেটা উই কান্ট সে। ঠিক আছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে মোটা দাগে আমরা যারা শেখ হাসিনা রোষের শিকার হয়ে চাকরি হারিয়েছিলাম বা বিভিন্নভাবে বিতাড়িত হয়েছিলাম, হ্যাঁ, তাদের কেসটা দেওয়া হয়। ঠিক আছে, উই আর নট আস্কিং যেটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হোক, এটা আমরা কখনোই চাইবো না। কেন চাইবো না? একটা জাস্ট শেখ হাসিনার সময় চাকরি চলে গেছে বলেই যে সে একবারে মানে তারপর অপরাধ না করছে না, আমি বলছি না। ইভেন লিগাল সিস্টেমটা, আমাদের যে লিগাল সিস্টেমটা বর্তমানে আছে, যেটা আপনাদের জানা দরকার, যে আমাদের সামরিক আইনে যদি কারো কোনো শাস্তি হয় তাহলে আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, অথচ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এখন কিন্তু লিগাল রিপোর্টস ব্যবস্থা আছে, সেখানে সামরিক বাহিনীর যে সমস্ত অধীনে যে সমস্ত পানিশমেন্টগুলো হয় সেটাকে ধরা হয় লোয়ার কোর্ট। যেমন আমি আপনাকে বলতে পারি ভারতের প্রত্যেকটা স্টেট হাইকোর্টে একটা বেঞ্চ আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে, যেগুলো কিন্তু এসেনশিয়ালি সিভিল কোর্ট। মিলিটারি কোর্টে যারা অ্যাগ্রিড হয় তারা কিন্তু সেটাতে তারা অ্যাপিল করতে পারে। এছাড়াও তাদের ফেডারেল যে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টেও তারা অ্যাপিল করতে পারে। তার মানে এটা এমন না যে সামরিক বাহিনীর সমস্ত কিছু সামরিক বাহিনীর মধ্যে থাকবে। এন্ড অফ দ্য ডে সামরিক বাহিনীকে চালায় কে? পলিটিক্যাল গভর্নমেন্ট চালায়। সামরিক বাহিনীগুলোকে বাজেট কে দেয়? মানুষের ট্যাক্সের বাজেট আসে। সো পিপল হ্যাভ আ রাইট টু নো হাউ দিস সার্ভিসেস আর ফাংশন। ঠিক আছে, সো একটা স্বাধীন কমিশনের মাধ্যমে যেখানে জাতির দেশের বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে, তারাই ঠিক করে দিবে কিভাবে সামরিক বাহিনীগুলো রেগুলেট করবে। ওকে, আমরা এরপরে I'll come back to the case. Anybody else from this side? এই যে শৃঙ্খলা মাধ্যমে আসছে আপনাদের কাছে, শৃঙ্খলা মাধ্যমে কথা বলছি, সেটা 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 ছিল আমাদের যে সৈনিক জাস্টিস ফর কংগ্রেস না, that was a group of soldiers, right? বিপ্লবের পরে অনেক ধরনের ঘটনা ঘটে, you have to be alive to that. ঠিক আছে, আজকে তো আমরা বিশৃঙ্খলভাবে আসলে কি আমরা শেষ রাইট, ওটা আলাদা।